হচ্ছে ভাই। হ্যাঁ, হচ্ছে তো, কাজ তো ভালো হচ্ছে, করেন। ভাই আর একটা কথা, মানে আসলে কি, এটা তো আমি দেখে দেখে করছিলাম মানে অনেকবার, কিন্তু নিজে নিজে আর কি ওই যে আপনার টেমপ্লেটটা বানানোটা আসলে আমার তো সেভ হয় না, আমারটা কখনো সেভ হয় না, এই জন্য আমার প্রত্যেকটা আবার বানাতে হচ্ছে, বুঝছেন। এই হ্যাঁ, বানাতে বানাতে আমার অনেক টাইম গেছে, মানে যাই হোক তারপর আমি শিখছি বানানোটা আর কি। তারপরে কিভাবে সাবস্ট্রাক্ট করে তারপরে ওই যে ভিতর থেকে কেটে সাদা করতে হবে, ওটাও আস্তে আস্তে তো বুঝলাম আর সেক্ষেত্রে কি। আপনি ইয়ে করতে পারেন, একটা বানাই নিলেন না, বানানোর পর এটা রাখার পর ওটা যখন ওপেন করবেন, ইয়াটা ওপেন করার পরে ওইটা সেভ এস করে রিনেম করে নেবেন, তাহলেই হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? যেমন হচ্ছে আপনার এই যে আমি একটা বানালাম, হ্যাঁ, এটা 11 হয়েছে। আচ্ছা এটা তো পুরো করলাম ভাই, এবার এই মাঝখানেরটা কাটবো, এখন কাটতে গেলে হচ্ছে আমাকে এই শেপটা তো আহ, লাগতেছে না, এটা ডিলিট করে দেন। এবার এটা তো আর লাগতেছে না, এটা তো আমার হয়ে গেছে। হুম। হ্যাঁ এখন হচ্ছে আমার এই পুরোটা আর কি ঢাকবো আর কি। হুম। কোনো একটা কালারে ঢাকা যায়। কালার ব্যাপার না এখানে। এই এই যে এই জিনিসটা যে করে রাখছি তাই না ভাই, এটা তো একটা টেমপ্লেট। হ্যাঁ, এই গাইডলাইন জিনিসটা গুলো নিয়ে নেন, গাইডলাইন গুলো নিয়ে নেন। আর এর আগে যে সেফ লাইনটা ছিল আপনার, সেফ লাইনের গাইডলাইন নেন নাই কেন? মানে গাইডলাইন না নিয়েই করেছি শর্টে আর কি। আচ্ছা, সেফ লাইনের জন্য সেফ লাইন কতটুকুর মধ্যে হবে ওইটা নিয়ে ওইটারও একটা গাইডলাইন নিয়ে নেন। ওটাতে আপনার হচ্ছে 3.25 আর হচ্ছে ভাই 1.75। হুম। বলেন। গাইডলাইন আর ডিলিট করে কিভাবে? ডিলেট এটা ধরে আবার এই রুলারে নিয়ে যায় ঢুকায় দেন, চলে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই ভাই আমি একটু, কালকে হুম। আপনাকে হলো মেইল করছিলাম, পাইছেন কি? কিসে কি মেইল আমি চেক করি নাই, করছেন তো নাকি? জি ভাইয়া, দুইটাতে করে দিছি। ফার্স্ট একটা দিয়ে আমার হলো মানে মেইলে, আরেকটা হলো ক্লাসরুমের ওইটা আসছে, কিন্তু এটাতে ভুল করে ফার্স্টে দিয়ে দিছি, পরে যে আপনার ওটা দিছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা। হ্যাঁ ভাই এখন হচ্ছে
আপনি আর কি বলতেছেন? সেফ লাইনটা বানান, সেফ লাইন করেন, সেফ লাইনটা দেন, মাঝখানে আরেকটা আবার সার্কেলটা নেন, সার্কেল বলতেছি, আবার রেক্টেঙ্গেলটা নেন। একটা রেক্টেঙ্গেল নিয়ে একটা মানে কিছু হ্যাঁ, বানাবো, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেফ লাইন কত কত হয় 2 5 দিয়ে দেন। হ্যাঁ, ঠিক আছে। প্রথমে যেই কাজটা করলেন ওই যে ওই কাজটাই আর কি, ওইটা তখন সেফ লাইন নেন নাই। এটাই তার সমস্যা নাই। ঠিক আছে। ডিলিট করে দিলাম। হ্যাঁ, এখন এটা ডিলিট করে দেন, দরকার নাই, ডিসিলেক্ট করেন। হ্যাঁ, এটা একটা টেমপ্লেট না ভাই? হ্যাঁ সিলেক্ট করে নেব। হ্যাঁ, হ্যাঁ, আমি কথা এখন হলো এটাই তো সেফ, তাই না? আচ্ছা, এখন এটা সেভ করেন। সেভ অ্যাজ। সেভ সেভ, হ্যাঁ সেভ করেন। হ্যাঁ, কি দিব? নাম দেন যে কোনো, এইটা থাকলে এটাই থাক, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে আমি একটা আচ্ছা, যাই হোক, বানান ভুলটা। আচ্ছা, হ্যাঁ, সেভ দেন। কোথায় সেভ করতেছেন? পিকচার্স, নিউ ফোল্ডার। এখন এটা কেটে দেন, দরকার নেই। নিউ ফোল্ডার, বিজনেস টু পিএইচডি মনে হয় লেখা আছে। এটা না, এটা না, নিউ ফোল্ডার, শুধু নিউ ফোল্ডার। হ্যাঁ, ওই এই যে যে বিজনেস, হ্যাঁ এই যে এটা। আচ্ছা, ওইটা ওপেনই তো আছে, ওইটাকে কেটে দেন, না হলে তো ওপেন হবে না। এখানে এখানে হুম হুম, দিয়ে কেটে দেন। হুম, হ্যাঁ। এখন এটা আপনি টেমপ্লেট হিসেবে ইউজ করতে পারবেন কিভাবে? মনে করেন এটা ওপেন করেন ফটোশপে, এখন এখন ওপেন করবো। টি করেন দেখি, টি দেন দেখি শেষে। আচ্ছা, আগে এমনি করে দেখি, তারপরে টি দিয়ে করবো না আচ্ছা, দেখেন নাকি? আগে এমনি দিয়ে দেখেন, এমনিতে যেভাবে করবেন সেটাও দেখাই দিই, তাহলে বুঝতে পারবেন। মানে ও বলে যে হ্যাঁ, মোর অ্যাপসে ক্লিক করেন, এখান থেকে ফটোশপ আছে, ও হো, আচ্ছা। ফটোশপটা সিলেক্ট করে দেন, নাহলে পিসিতে ডেস্কটপে আপনার ফটোশপের আইকন আছে। হুম, আচ্ছা। হ্যাঁ, তো এটা এটা ইয়ে করলেন কেন? ওইটা আবার ওপেন করেন, ওইটা করেন, ওইটা ইয়ে করে দেন আবার, বিজনেস, এই যে পিএসডি ফাইলটা আবার ইয়ে করেন, ওপেনে ক্লিক করেন, মোর অ্যাপস, নিচে আসেন, লুক অ্যানাদার অ্যাপ। হ্যাঁ, যা হচ্ছে। ওয়েট ওয়েট, হ্যাঁ ডেস্কটপে যান, কোথায় আইকনটা কোথায় আছে দেখেন, ডেস্কটপে যান। হুম, কোথায়? ডেস্কটপে এখানে তো নাই। ফটোশপ আইকন কই? আচ্ছা, দিস পিসিতে যান, কাটেন না, দিস পিসিতে যান, নিচে আসেন, সিতে ঢুকেন, প্রোগ্রাম ফাইলসে যান, উপরটা উপরেরটা নিচে। উপরেরটা উপরেরটা, অ্যাডোবিতে ঢুকেন, উপরে সবার উপরের ফোল্ডারে, ঢুকেন, এটার ভিতরে ঢুকেন, নিচে আসেন, ফটোশপ আইকনটা সিলেক্ট করেন, ওপেন করেন। এবার ওপেন করবো। ওপেন হচ্ছে, এটা অটোমেটিক্যালি ওপেন হচ্ছে, সমস্যা নেই। হয় নাই? না, আচ্ছা, আবার ওপেন করেন, একটু সময় দেন, আপনার তো তাতে সময় লাগতেছে।
তারপরেও আসে নাই। তারপরেও আসেনি। এটা হলো সমস্যা। আচ্ছা, রিনেম করে যে আপনি পিএইচডি রিনেম বললেন না, যে এটা আসে না ভাই। নিয়ে যায়, এটা আপনি আপনি এক কাজ করেন, ফটোশপ থেকে গিয়ে এটা এটা ওপেন করেন। আচ্ছা 1 মিনিট। আচ্ছা ওকে, শিওর। হ্যাঁ এখন এটা ওপেন করেন, ক্যান্সেল দেন। হুম। তো এই যে এই জিনিসটা ওপেন হলো না আপনার, এখন এটা হ্যাঁ, আপনি যাতে এটা যাতে ওইটার উপরে সেভ না হয়ে যায়, তখন আপনি ফাইল থেকে, হ্যাঁ ফাইল থেকে সেভ অ্যাজ করে আগে একটা রিনেম করে নেন, তাইলেই হয়ে যাচ্ছে। এখন ফাইলে যান, আগেই মনে করেন যে ফাইলটা আপনি অন্য নামে সেভ করে রাখতেছেন, ঠিক আছে, ফাইল সেভ অ্যাজ দেন। হ্যাঁ এটা জাস্ট রিনেম করে অন্য কিছু দেন। পিএইচডি দিয়ে সব ডিলিট করে দিব। হ্যাঁ অন্য নাম দেন। আপনি এখন যেই যেই বিজনেস কার্ড বানাচ্ছেন ওই বিজনেস কার্ড রিলেটেড নাম দিয়ে জাস্ট সেভ রেখে দেন। হ্যাঁ সেভ দেন। হ্যাঁ আপনার এটা মনে করেন যে অন্য ডকুমেন্ট সেভ হয়ে গেল, ঠিক আছে, কিন্তু আপনার আগের ফাইলটা কিন্তু থেকে গেছে ওইটা, কথা হুম। বুঝতে পারছেন? আপনার আগের ফাইলটা কিন্তু ওইখানেই আছে, জাস্ট আপনি এখন এইখানে কাজ করেন, ঠিক আছে, এই যে এটা আপনার কিন্তু আছেই, এটা সেভ ও, হয়েছে, ঠিক আছে, এটা এখন এটা আপনার সেভ হয়েছে, ঠিক আছে। ও, আচ্ছা, আচ্ছা। এটাই সমস্যা। আর তাছাড়া এমনি এই যে এখানে এই শেপ টেপ দিয়ে যে আপনার যেভাবে আগে করেছি কালার টালার দিয়ে হুম। আপনার অ্যাডজাস্ট করে তারপর হচ্ছে একটা কাট তৈরি করতে হবে ফন্ট। আচ্ছা আমি করেন ওইটাই দেখি, সমস্যা ছিল। আর কি সমস্যা দেখেন, আর কই কাজ টাজ ইয়াতে শেয়ার করেন দেখি। ভাই আর তো আমি তেমন কোনো কাজ করতে পারিনি ভাই, বললাম না যে ওইটুকু করতে করতে আমার কালকে গেছে যতটুকু সময় পেয়েছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো ভাইয়া, কি খবর? ভালো আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো। আমি তো জার্নির পরে আছি 2 দিন। আচ্ছা আচ্ছা। তো এখানে আমাদের মনে করেন যে আজকে ফটোশপ, আজকে মনে করেন যে আমরা ফটোশপের ওভারঅল কিছু যা যা শিখছি সেগুলো একটু আপনাদের কাছে সাথে ওভারভিউ করব, কে কতটুকু শিখলেন কতদূর কি করলেন, সেই সাথে যারা নতুন আছেন তারাও একটু দেখেন, তাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ এবং যারা আছেন তাদের একটু রিভাইজ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে যদি আমরা দেখি যে একটা ফটোশপে এটা হচ্ছে ইন্টারফেস, ইন্টারফেসের এখানে এগুলা কি টুল, এগুলা মেনু বার, এটা অপশন বার, তাই না? এগুলা তো আমরা সবাই জানি কম বেশি। তো এখানে দেখেন জি। অপশন বারে কি, যদি আমি কোনো একটা টুল সিলেক্ট করি তাহলে ওই টুলের আন্ডারে যে অপশনগুলো সেগুলো আমরা অপশন বারে দেখতে পাই, তাই তো? আচ্ছা আমরা একটা একটা করে টুল আমি আবার আপনাদেরকে রিভিউ করে দিই কোনটা দিয়ে কি করবেন। তো এটা ফার্স্টে আছে কি, মুভ টুল। মুভ টুল দিয়ে আমি কোনো কিছু কি মুভ করতে পারি। যে কেন এটা মুভ করা যাচ্ছে না কেন, কারণ এটা কি লেয়ার প্যানেল থেকে লক করা আছে। এটা যদি আমি আনলক করে দিই তাহলে এটা আমি কি করতে পারতেছি, মুভ করতে পারতেছি সহজে, ঠিক আছে। এছাড়াও মুভ টুল দিয়ে যে কোনো জিনিস ধরে ছোট বড় করা, মানে ট্রান্সফর্মের জন্য যে কোনো জিনিসগুলো এগুলা আমরা মুভ টুল দিয়েই সিলেক্ট করে করতে পারি। আচ্ছা এখন তারপরে হচ্ছে কি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, তারপরে হচ্ছে ল্যাসো টুল, তারপরে কি কুইক সিলেকশন টুল। এগুলা কি টুল, এগুলো সবগুলো দিয়ে আমরা কি করি, সিলেকশন তৈরি করি। হ্যাঁ এটা রেক্টেঙ্গুলার, তাই বলে কি এটা দিয়ে রেক্টেঙ্গুলার সাইজে আমি মার্ক করতে পারতেছি, সিলেকশন তৈরি করতে পারতেছি, ঠিক আছে। এটার ভিতরে যদি রাইট ক্লিক করি তাহলে এখানে আছে ইলিপটিক্যাল আছে, হ্যাঁ তারপরে আছে সিঙ্গেল র, হ্যাঁ একটা একটা সিঙ্গেল ক্লিক একটা করলে যেটা লাইন হবে সেটা, হ্যাঁ এটা হচ্ছে আবার লম্বা লম্বি যেটা ভার্টিক্যালি যেটা লাইন হয় সেটা সিঙ্গেল লাইন। আর আছে কি এখানে ল্যাসো টুল, ল্যাসো টুল দিয়েও আমি ফ্রি হ্যান্ড সিলেকশন তৈরি করতে পারি। দেখছেন আমি ফ্রি হ্যান্ডে যেমন ভাবে ধরে এইভাবে ড্র করতেছি কি হচ্ছে, সিলেকশন তৈরি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি পলিগোনাল, পলিগোনাল দিয়েও আমরা স্ট্রেট কাট যে সিলেকশন তৈরি করতে পারি। এটা মনে করেন এইভাবে দিচ্ছি এইভাবে দিচ্ছি, স্ট্রেট কাট সিলেকশন তৈরি হচ্ছে। এখন এখানে যে আমি ক্লিক করি একটা গোল একটা চিহ্ন দেখাবে, ঠিক আছে, ক্লোজ করার সময় এখানে ক্লিক করে দিলে তখন এটা কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, সিলেকশন ইজ রেডি। আর হচ্ছে কি আরেকটা আছে ম্যাগনেটিক ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে কি করি আমরা, এটা অটোমেটিক্যালি একটা অবজেক্টকে সিলেক্ট করে ম্যাগনেটিক ওয়েতে, দেখেন ম্যাগনেটের মতো পয়েন্ট গুলো এর বসে যাচ্ছে, দেখছেন।
আমি জাস্ট মাউস ক্লিক করে একবার খালি ড্র্যাগ করতেছি, কোনো ইয়া নেই, জাস্ট একবার ক্লিক করে ছেড়ে দিছি, তারপরে ড্র্যাগ করতেছি, আমার এটা অটোমেটিক্যালি সিলেক্ট হচ্ছে। এখানে যদি ব্যাক স্পেস চাপি তাহলে আমি একটা একটা করে পয়েন্ট ব্যাক হইতে পারবো। এটা হচ্ছে আপনার ওই ওই আগের টুলটার ক্ষেত্রেও সেম কাজই করবে। ঠিক আছে, কোনো কোনাতে যদি যে মনে করেন যে বেশি চলে গেছে অথবা বাইরে চলে গেছে, সেই ক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে ওটা আপনি ওখান থেকে ক্লিক করে করেও কিন্তু যাইতে পারবেন, ক্লিক করে করেও যাইতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছিল এই জিনিসটা। কন্ট্রোল ডি দিলে কি হবে, ডিসিলেক্ট। তারপরে আছে কি কুইক সিলেকশন। কুইক সিলেকশন দিয়ে কিভাবে করি, ড্র করলেই আমরা হ্যাঁ, ল্যাসো টুল দিয়ে কি আমরা সিলেকশন। পাথ বানাতে পারবো? না না না, ল্যাসো টুল হচ্ছে আমাদের সিলেকশন। এই দেখেন ল্যাসো টুল নিচ্ছি, এখানে একটা সিলেকশন আছে, আমি চাচ্ছি এখান থেকে এই এতটুকু সিলেকশন বাদ দিয়ে দিতে। আমি দেখেন মার্ক করে দিলাম, দেখেন আমার এখানকার সিলেকশন কি হয়ে গেল, বাদ হয়ে গেল। এই যেখানে আমি এটা বাদের ক্লিক করছি এই জন্য। ঠিক আছে, আমি চাচ্ছি জয়েন করে দিতে আরো কিছু সিলেকশন, এতটুকু সিলেকশনে জয়েনে ক্লিক করে দেখেন এটা করে দিলাম, আমার এটা সিলেক্ট হয়ে গেল। আমি একসাথে একসাথে আমার ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করতে পারতেছি। এখন ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করার অবস্থায় আমি এই যে রেক্টেঙ্গুলার দিয়েও সিলেক্ট করতে পারতেছি। ঠিক আছে, যখন কম্বাইন করে দিলে হয়ে যাবে। দেখেন কম্বাইন করে দিচ্ছি, দেখেন কম্বাইন। বাদ দিতে চাইলে যে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এরকম এই কাজগুলো আমরা এখানে করতে পারবো এইভাবে। সিলেকশন কেন তৈরি করতেছি, এতগুলো সিলেকশনের কাজ দেখলাম আমরা, সিলেকশন কেন তৈরি করতেছি, সিলেকশন করার পরে কি কাজ, সিলেকশন করে কিন্তু আমরা কাজ করতে হবে আমাদেরকে। যেমন আমি যদি এখানে একটা সিলেকশন তৈরি করি, আমার কাজ কিন্তু এই সিলেকশনের মধ্যেই হবে। যখন আমি যদি এখানে একটা নতুন লেয়ার নেই, লেয়ার নিয়ে এখন যদি ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে চাই, আমাকে কি করতে হবে, কন্ট্রোল ডিলিট বা কন্ট্রোল ব্যাকস্পেস প্রেস করলে কি হবে, আমার ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। দেখেন এখানে আমার ব্যাকগ্রাউন্ড কালার ওই সার্কেলের মধ্যে হয়ে গেছে, কারণ আমার অতটুকু কি সিলেকশন তৈরি করা ছিল। যদি আমার মনে করেন যে এই যে এরকম সার্কেল এরকম এরকম জিনিস এটা সিলেক্ট আছে, দেখেন এইভাবে সিলেক্ট আছে। আচ্ছা কম্বাইন না দিই, নতুন দিই। ঠিক আছে, দেখেন নতুন আমি মনে করেন যে এরকম এটা এটা সিলেকশন করলাম, এখন কন্ট্রোল ডিলিট দিলে এটার মধ্যে কালার অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো আমরা এইভাবে যেখানে যেখানে দরকার প্রয়োজন সেখানে সেখানে সিলেকশন করে দিয়ে কালার অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, এখন আমার এখানে আছে ফরগ্রাউন্ডে হোয়াইট কালার, এখানে যদি আমি একটা মনে করেন যে এই কালারটা দেই, দিয়ে এখানে যদি আমি অল্টার ডিলিট দিই, এখন দেখবেন যে আমার কি সামনের কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। বুঝতে পারতেছেন সবাই কিভাবে কালার অ্যাপ্লাই হচ্ছে? হ্যাঁ, স্ট্রোক কালারটা অফ করে কিভাবে? আচ্ছা, স্ট্রোক কালার কিভাবে অফ করে, স্ট্রোক কালারের জন্য মনে করেন যে আমরা স্ট্রোক কালার তো আমাদের শেপের মধ্যেই আসে, তাই তো? হ্যাঁ, জি। আচ্ছা আমি শেপ কালার শেপে গেলাম, শেপ নিলাম একটা। হ্যাঁ, এখন আমার এখানে স্ট্রোকে দেখেন একটা কালার অটোমেটিক চলে আসে, সাধারণত আপনার হয়তো এরকম আসতেছে, তাই তো? এরকম স্ট্রোক চলে আসতেছে, এই যেটা হচ্ছে স্ট্রোক, তাই না? আমি যদি আরেকটু বাড়ায় দেই, এই যে এরকম স্ট্রোক অটোমেটিক যে চলে আসে, আপনি স্ট্রোকে যাবেন, গিয়ে যে ফার্স্ট একটা নান ক্লিক করে দিবেন, তাহলে আপনার স্ট্রোক চলে যাবে। অথবা এই যে স্ট্রোক নান এখান থেকেও আপনি করে দিতে পারেন। অথবা যদি আপনি স্ট্রোক চান জাস্ট কালার সিলেক্ট করে দিবেন, কালার চলে আসবে। স্ট্রোকে যদি আপনি গ্রেডিয়েন্ট চান গ্রেডিয়েন্ট দিতে পারবেন, প্যাটার্ন চান তাহলে প্যাটার্নও দিতে পারবেন, আর কিছু না চাইলে বাদ দিয়ে দিতে পারবেন। ভাইয়া, আচ্ছা, আর যদি ভাইয়া যদি স্ট্রোক রাখতে চাই আর এটা সরিয়ে দিতে চাই তাহলে স্ট্রোক যদি সেম রাখতে ভাবে? চান সেম, এই যে স্ট্রোক নিলাম, ফিল কালারটা যেটা আছে নান করে দিলাম, শেষ। কথা বুঝতে আচ্ছা, ঠিক পারছেন? আমি শেপ টুল সিলেক্ট করার কন্ট্রোল ধরলে আমার দেখেন মাউস পয়েন্টার আসতেছে, এখান থেকে আমি চাইলে এটা কি যে কোনোখানে মুভ করতে পারতেছি। ভাইয়া, হ্যাঁ বলেন। আমার ওই শেপ টুলে যখন আমি কোনো শেপ আঁকাচ্ছি, হ্যাঁ, তখন যে স্টক চলে আসতেছে, এটা আমি অফ করতে পারছি না কোনোভাবেই। আপনি এই যে বললাম শেপ টুলে যান, শেপ টুলে গিয়ে এখানে দেখেন আপনার আগে স্টক কি নান করা আছে না আপনার কি করা আছে। ঠিক আছে, আমার নান স্টকটা করা ছিল আগে না। নান করে দেন, তাইলেই তো হয়ে যাচ্ছে, স্টকটা তাহলে নান করে দেন। একবার করে দিলে হয়ে যাবে? হ্যাঁ, আমি 5-6টা শেপ নিয়ে তারপর একটা একটা করে আউট করা লাগবে। আগে করার আগে আপনাকে এটা দেখতে হবে, আপনি যখন কোনো টুলে ঢুকতেছেন, ঠিক আছে, ওইটার অপশন বারে আপনি দেখবেন না কি কি সিলেক্ট আছে, আপনার অপাসিটি কম আছে না বেশি আছে, ফ্লো বেশি আছে না কি আছে। সেরকম শেপ টুলে গেছেন বা পেন টুলে গেছেন, ওইখানে দেখেন যে আপনার শেপটা যে অ্যাপ্লাই হবে কোন কালার অ্যাপ্লাই হবে, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে না কি হবে।
প্যাটার্ন অ্যাপ্লাই হবে না, কি হবে, স্ট্রোক অ্যাপ্লাই হবে না হবে না, এটা আগে আপনি সিলেক্ট করে নেন। ঠিক আছে, আমি স্ট্রোক আচ্ছা দিতে চাচ্ছি না, স্ট্রোক অফ করে দিলাম। আচ্ছা ফিলে ঠিক আমি আছে। গ্রেডিয়েন্ট দিতে চাচ্ছি, গ্রেডিয়েন্ট নিলাম। একটা ভাই গ্রেডিয়েন্ট দিতে চাচ্ছি, এটা দিলাম। দেওয়ার পরে রেকর্ডিংটা অন করে দেবেন কি কাইন্ডলি? ঠিক আছে, রেকর্ডিং অন আছে, রেকর্ডিং হচ্ছে, সমস্যা নেই। ঠিক আছে, দেখেন গ্রেডিয়েন্ট দিলাম, আমার এখানে গ্রেডিয়েন্ট কি চলে আসলো ফিলের জায়গায়। চাইলে আমি যখন তখন এটা আবার চেঞ্জও করে দিতে পারতেছি। ঠিক আছে, এইগুলা হচ্ছে জিনিসগুলো, এগুলো আপনারা ইয়ে করে দেখবেন সবাই। ঠিক আছে, আর এখানে যে মনে কালো যে দেখতে পাচ্ছেন, তার মানে যে আমার এখানে স্ট্রোক আছে তা কিন্তু না। আমি কিন্তু দেখেন এর বাইরে ক্লিক করতেছি, দেখেন আমার এটা স্ট্রোক নাই। যখন আমি এটা ক্লিক করতেছি তখন কালোটা আছে, তো মানে কি আমার সিলেকশন, লাইনের সিলেকশন। কারণ আমি পেন টুলের এখানে এই যে আপনার সেটিং এ আমি কালো রংটা দিয়ে রাখছি। এখানে যদি আমি ডিফল্ট নীল কালারটা দিয়ে রাখতাম, দেখেন এখন দেখছেন, এখানে যদি আমি লাল দেই, নীল দেই, যে কালারই দেই সেটা ওই কালারে আসবে। এইটা এই হচ্ছে, এটা হচ্ছে একটা জিনিস, এটা আপনারা সবাই মানে ইয়ে করবেন। আচ্ছা, আমি শেপ টুলে ঢুকবো, আবার কোনো অসুবিধা নাই। তো আমরা কোথায় ছিলাম, এই সিলেকশন টুলে, তাই তো। আমি কোনো জিনিস সিলেকশন করে সেটা ফেদারিংও করতে পারি। কিভাবে, এখান থেকে কি করতে পারি, ফেদারে ক্লিক করতে পারি। ফেদার থেকে 50 পিক্সেল, মানে আমি চাচ্ছি 10 পিক্সেল দিতে, 10 পিক্সেল দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। দেখেন আমার এটা পিক্সেল কিভাবে হয়েছে বুঝবেন। আমি যদি এটা মাস্ক করে দিই তাহলে দেখবেন যে দেখেন, বুঝছেন, এটা ফেদারিং হয়ে গেছে, মানে এটার শেষটা দেখেন স্মুথ হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ফেদারিং অবস্থা। অথবা আপনি চাইলে এভাবে ধরে, হ্যাঁ ফেদারিং এ আবার গেলাম, ফেদারিং গেলে এবারে 20-50 করে দেই, 50 করে ওকে করে, হ্যাঁ এটা আমি ডিলিট করে দিচ্ছি। ডিলেটে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। দেখেন এটা কি মনে হচ্ছে আশপাশে কি হচ্ছে, মিশে মিশে গেছে। এটাই হচ্ছে ফেদারিং, বুঝতে পারছেন। আচ্ছা, ডিসিলেক্ট করলে কি শর্টকাট, ডিসিলেক্ট করার শর্টকাট কি, ডিসিলেক্ট কি দিয়ে করব, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি দিয়ে আমরা ডিসিলেক্ট করব। ডিসিলেক্ট যেটা সিলেকশন ছিল ওটা ইয়ে করে দেওয়ার জন্য। অথবা কি করতে পারি, সিলেক্ট থেকে ডিসিলেক্ট করে দিলেও ডিসিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এখন আমি চাচ্ছি ইনভার্স সিলেক্ট করতে, যেটা আমার সিলেকশন আছে, হ্যাঁ এটা রাখবো, আর বাকি এটা বাদ দিয়ে আমি বাইরের দিকটা সিলেকশন করতে চাচ্ছি। সো আমি এখানে কি করতে পারি, ইনভার্স সিলেকশনের শর্টকাট কি, কন্ট্রোল শিফট আই। কন্ট্রোল শিফট আই প্রেস করলাম, হয়ে গেল। ঠিক আছে, কন্ট্রোল শিফট আই দিয়ে আমরা ডিসিলেক্ট, সরি ইনভার্স সিলেক্টটা করতে পারি। ঠিক আছে, এখন আমার ইনভার্স সিলেক্ট হয়েছে, মাঝখানেটা কিন্তু সিলেক্ট হয় নাই। তো আমি যদি এখন ডিলিট করি কি হবে, বাইরেরটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন। তো এভাবে আমরা কি ইনভার্স সিলেক্ট করতে পারি। সিলেক্ট থেকে আমরা ইনভার্স করে দিলেও কি হয়ে যাবে, সিলেক্টটা আবার ইনভার্স হয়ে গেল। যেমন বাইরেরটা সিলেক্ট ছিল, এখন এটা ভিতরে চলে গেল। আবার এটা ইনভার্স করে দিলাম, বা বাইরে আবার সিলেকশন তৈরি হয়ে গেল, উল্টে যাচ্ছে সিলেকশনটা। হ্যাঁ, এগুলো জিনিস কিন্তু মাথায় রাখতে হবে সবকিছু। আচ্ছা, এই হচ্ছিল সিলেকশনের ব্যাপারটা। আর যদি আমি শুধু কন্ট্রোল আই বলতাম তাহলে কি যেত, এটা ইনভার্ট হয়ে যেত, মানে নেগেটিভ হয়ে যেত, একটা ইফেক্ট পড়ে যেত, তাই না। নেগেটিভ ইফেক্ট দেখাইছিলাম না কিভাবে করতে পারেন, ট্রাই করছিলেন কেউ বাড়িতে নিজেদের ছবিতে ইনভার্ট করে ইয়ে করার। আচ্ছা, তো এগুলা তো সিলেকশন, এগুলা দিয়ে তাহলে আমরা সিলেকশন তৈরি করে যে কোনো কিছু সিলেক্ট করতে পারি। আর সবসময় কোনো কাজ করার আগে আপনি কি করবেন, লেয়ারটা চুজ করে নেবেন। আপনি কোন লেয়ারে কাজ করতেছেন সেটা চুজ করে নেবেন। নতুন লেয়ারের জন্য কি করব, প্লাসে ক্লিক করলে নতুন লেয়ার চলে আসবে, অথবা কন্ট্রোল শিফট যদি আমি এন দেই তাহলে এখানে নতুন লেয়ারের অপশন চলে আসতেছে। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের কি নতুন লেয়ার ক্ষেত্রে অবস্থা, নেয়ার ক্ষেত্রে যে ইয়েটা। আর আপনি যদি চান যে আমি এই লেয়ারটাই কপি করব, তাহলে কি করবেন, এইভাবে ধরে ড্র্যাগ করে এনে প্লাসে ছেড়ে দিলে একটা কপি হয়ে যাবে। অথবা আপনি কি করতে পারেন, কন্ট্রোল জে প্রেস করলে আপনার যে লেয়ারটা সিলেক্ট থাকবে ওই লেয়ারটা কপি হইতে থাকবে। জাস্ট আপনি ক্লিক করে দিতে থাকবেন, কন্ট্রোল জে দিতে থাকবেন, এটা কি হবে, কপি হইতে থাকবে। বুঝতে পারতেছেন সবাই। জি। এগুলা কিন্তু বেসিক জিনিস, এগুলা জিনিস সবসময় আপনাদের কাজে লাগবে। হ্যাঁ, আবার আন্ডু যদি করতে চাই তাহলে কি, কন্ট্রোল জেড, যেগুলো আপডেটেড ভার্সন, ঠিক আছে 20-21, সেগুলোর ক্ষেত্রে জাস্ট কন্ট্রোল জেড ক্লিক করলে কিন্তু কি হবে, ব্যাক হইতে থাকবে। হ্যাঁ, আর যদি যেগুলো যাদের আগের ভার্সন আছে তারা জাস্ট এখান থেকে কন্ট্রোল অল্টার জেড করবেন, তাহলে পিছাতে থাকবে। আর আগাইতে যদি আমি চাই তাহলে কন্ট্রোল শিফট জেড,
ঠিক আছে, কন্ট্রোল শিফট জেড প্রেস করলে আমি আস্তে আস্তে সামনের দিকে যাব, কন্ট্রোল অল্টার জেড দিলে আমার আনডু হইতে থাকবে। ঠিক আছে, আর জুমের জন্য কি ইউজ করতেছি, অল্টার ধরে স্ক্রল করলে এটা জুম ইন জুম আউট আচ্ছা হচ্ছে। আবার কি কন্ট্রোল অল্টার স্পেস বার যদি ধরি তাহলে দেখবেন যে আমার জুমের আইকন চলে আসছে। আমি এখন মাউসের ক্লিক করে এবার ড্র্যাগ করলে এটা কি হবে, জুম ইন জুম আউট হবে। বুঝতে পারছেন? আর একটা আছে যে কন্ট্রোল ধরে প্লাস বাটনে ক্লিক করলে কিন্তু আস্তে আস্তে জুম হবে, কন্ট্রোল ধরে মাইনাসে ক্লিক করলে আবার জুম আউট হবে। আর স্পেস বার দিয়ে আপনি কি করতে পারবেন, এটা মুভ করতে পারবেন। তো এটা এইভাবে মুভ হবে না, যখন আপনার জুম অনেক বেশি হয়ে যাবে তখন স্পেস বার ধরে কি করতে পারবেন, যেখানে ইচ্ছা সেখানে আপনি জুম করে মনে করেন যে এইভাবে মুভ করতে পারবেন স্পেস বার ধরে। আর জুম ইন জুম আউট করার জন্য তো বললাম অল্টার ধরে এইভাবে করলে জুম ইন জুম আউট। এখানে মনে করেন ছবিটা অনেক জুম হয়েছে, আমি একবারে ফুল স্ক্রিন করতে যাচ্ছি, তখন কি করব, কন্ট্রোল জিরো, কন্ট্রোল জিরো করলে আমার ছবিটা ফুল স্ক্রিনে। ঠিক আছে, তাহলে আমরা এগুলা দিয়ে কি করতেছি, সিলেকশন তৈরি করতে পারতেছি। ঠিক আছে, তারপরে এখানে আরেকটা একটি আছে ক্রপ টুল। ক্রপ টুলে দেখেন, ক্রপ টুল যখন আমি সিলেক্ট করতেছি আমার ছবিটা চার কোণায় দেখেন সাদা সাদা কোণার পয়েন্ট চলে আসছে। এবং এখানে যদি আমি কার্সর নিয়ে যাই দেখেন এখানে কি হচ্ছে, তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছে। এখন যদি আমি ধরে টান দেই তাহলে কি হবে, এটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, আমি এই সাইড গুলো ধরে কি করতে হবে, টান দিতে বাড়বে। ঠিক আছে, এই যে, ঠিক আছে, আমি চাইলে ছোট করে দিতে পারি। আমি যে দিয়ে যদি আমি ইন্টার দেই এতটুকু অংশ কি করবে, আমার সে কেটে নিয়ে নেবে। ঠিক আছে, আবার কি কোণা ধরেও আমি কিন্তু এটা ছোট করতে পারি, বড় করতে পারি। আমি চাইলে যদি এত বড় করতে চাই এত বড় কিন্তু এটা হয়ে যাবে। ঠিক আছে, এখানে জাস্ট আমি আগে ছবিটা লক করে নেই, যে লক থাকে। এখন যদি আমি দেখি টান দেই তখন দেখবেন যে কি এটা ক্রপ প্রিভিউটা দেখাচ্ছে আস্তে আস্তে। দেখেন এই যে আমি যদি যত বড় করতে চাই এটা কি, এটা বড় হবে দেখেন। ঠিক আছে, এত বড় কিন্তু আমি নিয়ে নিতে পারলাম। আবার যদি আমি ছোট করতে চাই তাহলে আমি এটা ছোট করে নিতে পারি। আমার মনে করেন যে এখান থেকে এত বড় অংশটা চাই না, আমার জাস্ট এই এর এতটুকু চাই, এখানে দিলাম। এটা এখন ধরে আমি ছবিটা এতটুকু বসায় এখানে টিক দিয়ে দিলাম, আমার অতটুকু ছবি কি হয়ে গেল, ক্রপ হয়ে গেল। আর একটা জিনিস এখানে চাইলে আপনি এই যে রেশিও ইউজ করতে পারেন। হ্যাঁ, আমি যদি এখানে 1:1 রেশিও দিই তাহলে কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। এখন আমি যদি ছোট বড় করি তাহলে দেখেন এটা স্কোয়ার 1:1তেই কিন্তু কি রেশিও মেনটেন করে ছোট হবে বড় হবে। এবং আমি এটা ইচ্ছা মতো পজিশন করে নিয়ে সেটুকু অংশ কাটে নিতে পারি। হ্যাঁ, এখানে যদি আমি এই যে 5/7 দিই তাহলে কি হবে, দেখেন ওই অনুযায়ী এটা রেশিও চলে আসবে। অথবা আপনি চাইলে ম্যানুয়ালি এখানে রেশিও উল্লেখ করে দিতে পারেন। আমরা যদি এখানে 10:6 দেই তাহলে কি হবে, আমাদের 10:6 কিসের অনুপাত, পতাকার, তাই না? তাই দেখেন ওইরকম অনুপাতেই দেখেন এটা কি হয়ে গেছে, চলে আসছে। চাইলে আপনি এখানে ক্লিয়ার করে দিলে আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আপনি ছোট বড় আপনি যেমন যেভাবে করেন সেটা সেইভাবে হবে। কিন্তু আপনার যদি এখানে রেশিও কোনো কিছু দেওয়া থাকে তাহলে আপনি একদিকে টানবেন আরেক দিকে বড় হবে। ঠিক আছে, মানে ওই রেশিও অনুযায়ী সেটা বড় হবে ছোট হবে। সো আপনি যদি ওইটা না চান তাহলে ক্লিয়ার করে দিবেন, তাহলে যেদিকে টানবেন ওইদিকে বাড়বে, কোনো অসুবিধা নাই। অথবা আপনি যদি এখানে কন্ট্রোল ধরে এই অল্টার ধরে করেন তাহলেও কিন্তু চারদিক দিয়ে সমানভাবে বাড়বে। শিফট ধরলে সেটা সেইভাবে বাড়বে। শিফট ধরলে দেখেন একটা কোণা ধরে টানতেছি। তো এটা আপনাদের যে ভার্সন আছে সেই ভার্সনের উপর অনেকটা ডিপেন্ড করবে, কোনটা কন্ট্রোল অল্টার। হ্যাঁ, এই জিনিসগুলো সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন। আরেকটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে আপনার মনে করেন আমার ছবিটা এদিক দিয়ে একটু বাঁকানো আছে। হ্যাঁ, এটা থাকলো এইভাবে। আচ্ছা, এখন যদি আমি এখান থেকে স্ট্রেটটা ধরে মনে করেন যে একটু, হ্যাঁ, এদিক থেকে মনে করেন যে একটু এরকম করে দিয়ে জাস্ট দেখেন এ করে দিলাম, আমার এটা কি হয়ে গেল, ছবিটা সোজা হয়ে গেল। দেখেন ছবিটা সোজা হয়ে গেল। স্ট্রেট করার জন্য এটা আমরা করতে পারি কিভাবে, সেটা হচ্ছে কি, এই যে আমরা স্ট্রেন টুলটা নিয়ে এখান থেকে একটা লাইন টেনে দিলে ওইটা ওই সমানভাবে ওই সমানটা ওই বাঁকাটা সে ধরে নিতে পারে, ওই অ্যাঙ্গেলে সে ঘুরে যাবে। এইটা হচ্ছে জিনিসটা। আরেকটা, আর এখানে তেমন কিছু নাই বেশি, এগুলো হচ্ছে মোটামুটি আপনার ক্রপ টুলের মধ্যে। তো ক্রপ টুল যদি আমি এখানে যখন ক্লিক করি এটা কি হয়ে যাবে, ক্রপ হয়ে যাবে। আচ্ছা, কন্ট্রোল জেড দিলাম, এটা আসলো আবার। এখন এখানে আরেকটা জিনিস আছে, পার্সপেক্টিভ কি, পার্সপেক্টিভ ক্রপ টুল। এটা আমরা কখন ইউজ করব, যখন কোনো জিনিস আমার
পার্সপেক্টিভলি কাটতে হবে। পার্সপেক্টিভ বলতে বোঝাচ্ছে সেটা কি, কোন একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আছে সেই জিনিসটা। যদি আমি এই বিলবোর্ডটা দেখি, এই বিলবোর্ডের মনে করেন যে এটা আমি এই শুধু এতটুকু অংশ আমি কেটে নিতে চাচ্ছি, তো ক্রপ টুল দিয়ে যদি আমি কাটতে যাই তাহলে কি এটা ওইভাবে কাটা যাবে? যাবে না। দেখেন এই সাইডটা দেখেন কেটে যাচ্ছে, এই সাইডটা কেটে যাচ্ছে, ওই সাইডটা আমি ওইদিকে মনে করি যে এরকম করে ঘুরায় হয়তো বা নিতে পারি, কিন্তু কি অনেক ঝামেলা হবে। ঠিক আছে, তো আমি এটা রিসেট দিয়ে দিলাম। এখান থেকে দেখেন আমি পার্সপেক্টিভ ক্রপ টুলটা নিলাম, এখন নিয়ে এটা থেকে কি এই পয়েন্টে একটা ক্লিক করলাম, এই পয়েন্টে একটা ক্লিক করলাম, এই পয়েন্টে একটা করলাম, এই পয়েন্টে ক্লিক করলাম, দেখেন ওই অ্যাঙ্গেলে কিন্তু ওইটা বসে গেছে। হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে কন্ট্রোল ধরে যখন তখন এটা সমান করে নিতে পারেন। হ্যাঁ, নিয়ে এখন যদি আমি এখানে টিক দেই, দেখবেন যে আমার ওইটা দেখেন সমানভাবে কিন্তু কেটে আসছে। দেখছেন ওইটা এখানে কি ছিল, বাঁকা ভাবে ছিল না, এখানে দেখেন কি হইলো, এটা সমানভাবে একদম স্ট্রেট, একদম ছবি যেমন ছিল তেমন এটা এখানে উঠে আসছে। কি বুঝতে পারছেন? হ্যালো? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা, তো এইভাবে আমরা কোনো পার্সপেক্টিভ জিনিস যখন থাকবে, পার্সপেক্টিভ বলতে তো বুঝতেই পারছেন এই যে এরকম অ্যাঙ্গেলে থাকবে, তখন আমরা এটা করতে পারবো। যদি আমি চাই যে এই যে এটা যদি কাটতে চাই, দেখেন এটা তো পার্সপেক্টিভ ভাবে আছে। ঠিক আছে, আমি কি করবো, যে এইভাবে দিলাম, এই যে হ্যাঁ আমি কি এখানে। একটু ব্রেকে যাবো ভাই, একটু ব্রেকে যাবো ভাই। আচ্ছা যান, সমস্যা নেই। এই যে দেখেন আমি এটা দিলাম, দিয়ে জাস্ট ওকে দিলাম, দেখেন আমার কি ওই অংশটা দেখেন সমানভাবে চলে আসলো সামনাসামনি। এই হচ্ছে এই বিষয়টা, এটা আপনারা ট্রাই করবেন এইভাবে সবাই। এটা অবশ্য আপনাদের কাজেও লাগবে। আচ্ছা, এখানে ফ্রেম টুল আছে, এটা তেমন ইয়ে নাই আমাদের। এখানে দেখেন আই ড্রপার। আই ড্রপার দিয়ে আমরা কি করতে পারি, যে কোনো কালার পিক করতে পারি। আপনার ডিজাইনে যে কালারটা আছে, মনে করেন যেখানে এই কালারটা আছে, এই কালারটা আমার কালার কোড কত, এটা যদি আমি জানতে চাই, এখানে ক্লিক করলে ওই কালারটা দেখেন ফরগ্রাউন্ডে চলে আসছে। এখানে ডাবল ক্লিক করলে আমরা এই কালারের কোডটা পেয়ে যাচ্ছি ওই পয়েন্টে। এটা যদি আমি কালার কোডটা যদি কপি করে রাখি, মামা, অন্য ডিজাইনে গিয়ে আমরা এটা করতে পারি। আচ্ছা, কেউ কি কথা বলছেন? বাকিরা মিউট করেন, এখন যখন বলতে বলবো তখন বলেন। এখন মনে করেন আমার এখানে হোয়াইট কালারটা আছে, ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে এখানে কালারটা চেঞ্জ করে দিতে। এখানে যদি আমি কন্ট্রোল ভি দেই, দেখেন আমার ওই কোডটা এখানে কি হয়ে গেল, পেস্ট হয়ে গেল। এখানে ওকে করে দিলে আমার ওই কালারটা আমি পেয়ে গেলাম। এখন আমি কোথাও যদি কালারটা অ্যাপ্লাই করতে চাই, মনে করেন এখানে অ্যাপ্লাই করব, অল্টার ডিলিট দিলে আমার ওই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এই হচ্ছে বিষয়টা। আপনারা কালার আই ড্রপার দিয়ে শুধু কালার ইউজ করতে পারি, কালার নিয়ে করতে পারি। আরো আছে রুলার টুল, এগুলো আমি দেখাইছিলাম মোটামুটি। রুলার টুল দিয়ে কি, রুলার টুল হচ্ছে আমরা অরবিটারি থেকে রুলার টুল ইউজ করে থাকি, তাই না? যদি মনে করেন যে আমি এখান থেকে এটা এইভাবে সোজা করব, বা এই যে এই অ্যাঙ্গেলটা সোজা করব, এই সোজাটা করতে চাই, তখন কি করব আমরা, ইমেজ থেকে ইমেজ রোটেশন কি অরবিটারি দিয়ে ওকে দিলে দেখবেন যে ওইটা ওই অ্যাঙ্গেলে সোজা হয়ে গেছে। ঠিক আছে, ওই অ্যাঙ্গেলে এটা সোজা হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়টা, রুলার টুল দিয়ে আমরা করতে পারি। আর আমরা আমরা যদি আপনাদের এই যে এখানে দেখেন আমার এখানে রুলার আছে, যদি আপনাদের এটা না থাকে কি করবেন, ভিউতে যাবেন, ভিউতে গিয়ে এই যে রুলারে টিক দিয়ে দিবেন। যদি রুলার টিক না থাকে তাহলে রুলার থাকবে না, অথবা কন্ট্রোল আর প্রেস করলেও রুলার চলে আসবে। ঠিক আছে, আর গাইডলাইনের ক্ষেত্রে যেটা বললেন যে এটা টেনে টেনে আমরা কি করতে পারি, যে কোনো গাইডলাইন নিয়ে আসতে পারি, আমাদের মার্জিন দেওয়ার জন্য ডিজাইনের সুবিধা হবে। ঠিক আছে, অথবা এখান থেকে মনে করে নিয়ে আসলাম, এখানে অল্টার দিলাম, দেখেন এটা কি হলো, ঘুরে গেল। আবার অল্টার ছেড়ে দিলে সোজা হয়ে যাবে, অল্টার ধরলে এটা দেখেন বেঁকে বেঁকে যাচ্ছে। ঠিক আছে, এই যে এরকম দেখেন, আমি চাইলে একটা মিডিল পয়েন্ট যদি নিতে চাই, দেখেন এটা মিডিলে নিয়ে নিয়ে গেলে অটোমেটিকলি আটকে যায়। দেখেন এটা হচ্ছে আমার কি ডিজাইনের, এটা হচ্ছে আমার মিডিল পয়েন্ট। তো আমি এইভাবে মিডিল পয়েন্টও বেছে নিতে পারি। আর যদি মনে করেন যে আমার কোনো গাইডলাইন প্রয়োজন নাই, এক্সট্রা কিছু গাইডলাইন চলে আসছে, মনে করেন যে এটা চলে আসছে, জাস্ট এটা ধরে এভাবে উঠাই দিবেন, এটা কি গাইডলাইনটা চলে যাবে, এভাবে দিবেন চলে যাবে। এটা দরকার নাই, এটা ঢুকাই দিলাম, দরকার নেই, এটা দরকার নাই, এটা ধরে আমরা ঢুকাই দিলাম। ঠিক আছে, এইভাবে আমরা গাইডলাইন রিমুভ করে দিব। হ্যাঁ, আর কোনো কারণে যদি আপনার গাইডলাইন শো না করে, তাহলে এই ভিউ থেকে যাবেন, এখানে যে গাইড আছে ক্লিয়ার গাইড করে দিলে গাইড ক্লিয়ার হয়ে যাবে, এই যে ক্লিয়ার গাইড করে সব গাইড চলে যাবে। ঠিক আছে, নিউ গাইড চাইলে ওখান থেকে গাইড ওখান থেকেও নিয়ে আসতে পারবেন। এখানে ভিউ থেকে গেলে লক গাইড, যদি গাইড আমি লক করে দিতে চাই, লক, এই যে লক হয়ে গেছে, এখন আর আমি এটা ধরতে পারতেছি না। ঠিক আছে, গাইডগুলো এখন এগুলো লক হয়ে আছে, আমি গাইড নিয়ে আসতে পারবো কিন্তু এটা একবার রাখলে ওইটা আর আমি মুভ করতে পারতেছি না। তো লক গাইড করে রাখা ভালো, অনেক সময় দেখা গেল যে গাইড কাজ করতে গেলে গাইড অনেক সময় মাউসের ইয়ে লেগে নড়ে টরে যাইতে পারে।
তো গাইড আপনারা দিয়ে এটা লক করে দিবেন, তাহলে আপনার গাইড নড়বে না, নড়ে যাবে না। ঠিক আছে? তো এই যেখান থেকে আমরা কি গাইড লক করতে পারি, অথবা অল্টার কন্ট্রোল এই যে কোন এই চিহ্নটা দিয়ে আমরা লক করে দিতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছিল গাইডলাইনের বিষয়টা। আরেকটা জিনিস যেখানে আমি বলি যে আপনারা সাধারণভাবে যদি কোনো এখানে কি করতে চান, মার্জিন নিচের দিকে নিতে চান, তাহলে কি করতে পারেন, মার্জিন নিতে পারেন। মনে করেন এখানে আমি চার কোণায় এই যে এখান থেকে এতটুকু মার্জিন নিতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে কি করবো, এটা সিলেকশনটা থাকলো আমার এখানে, এটা দেখেন আমি এখানে বসাই দিলাম, আমার এটা মার্জিন হয়ে গেল। নিচেও দিতে চাচ্ছি, নিচে আবার এটা নিয়ে গেলাম, সিলেকশনটা নিয়ে গিয়ে যে এখানে নিয়ে গেলাম, দেখেন আমার এখানে এটা হয়ে গেল। এখন এটা কতটুকু হয়েছে, এটা এটা কতটুকু হয়েছে, এটা হয়েছে আপনার হাইট কত 2.97। ঠিক আছে, এটা যদি এখন আমি এই যে এদিক থেকে করতে চাই 2.97, এই যে 2.97 এখানে এখানে একটু নিলেই হয়ে যাবে 2.9। ঠিক আছে, 2.79 এখানে নিলে মনে করেন যে হয়ে যাবে। দেখেন এই যে এটা করে দিলাম, সেম ভাবে এটা এইদিকে আপনার করে আবার এখানে আবার নিয়ে নিতে পারবেন। অথবা এখানে আরেকটা কাজ করা যায়, আপনারা যদি একুরেট ভাবে নিতে চান, হ্যাঁ, তাহলে একটা শেপ নিয়ে নেবেন ওই কালারের, মানে ওই সাইজের একটা শেপ নিয়ে নেবেন। এখন আপনার এটা কত ইঞ্চিতে আছে, এটা তো আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন 56/42 ইঞ্চি। এখনো যদি আমি 2 ইঞ্চি করে এখানে মার্জিন দিতে চাই, তাহলে এগুলো থেকে কি 2 ইঞ্চি বাদ দিয়ে একটা শেপ নিতে পারি। ঠিক আছে না, 56 আছে 42 আছে মনে করেন এখানে, তো আমি এখানে যদি দিতে পারি কত 54 ইঞ্চি বাই এখানে যদি আমি দেই, হ্যাঁ 40 ইঞ্চি, ইঞ্চি কিন্তু লিখে দিতে হবে। ঠিক আছে, দিয়ে যদি ওকে দিলাম, আমার এখানে কি হলো, একটা শেপ চলে আসলো। এখন আমি কন্ট্রোল-A দিয়ে, হ্যাঁ, এটা আমি সেন্টার লাইন করে দিলাম। দেখেন আমার 2 ইঞ্চি করে চারদিকে কি হয়ে গেছে, মার্জিন হয়ে গেছে। ডিসিলেক্ট করলাম, ডিসিলেক্ট করে মার্জিনটা আমি আগে নিয়ে নেই, মার্জিনটা নিয়ে নিলে তারপরে আমি এখানে কাজ করতে পারবো। দেখেন মার্জিন নিয়ে নিলাম, এখন আর আমার এটার দরকার নেই, এটা ডিলিট করে দিলাম। তাহলে আমরা এইভাবেও অ্যাকুরেট ভাবে সুন্দর একটা মার্জিন নিতে পারি আমাদের ডিজাইনে। এটা আমাদের অনেক সময় অনেক কাজেই লাগবে, প্রতিটা ডিজাইন করতে গেলে আমাদের এভাবে মার্জিন নেওয়ার প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমরা নিতে চাই, মনে করেন যে আমি এখানে একটা ব্যানার বানাবো, সেখানে মনে করেন যে আমার এখানে উপরে হেডলাইন থাকবে এই দুইটা লেখার মাঝে, হ্যাঁ, এই দুইটা লেখার মাঝে আমার হেডলাইন থাকবে। ঠিক আছে, এই দুইটা, তারপরে নিচের এই যে এইখানে আমার একটা টাইটেল বা ইয়ে লেখা থাকবে। ঠিক আছে, তারপরে এই লেখার এই পাশটাতে এতটুকু বক্সের মধ্যে আমার কিছু আরো লেখা থাকবে, এই এতটুকু লেখার মধ্যে এখানে আমার একটা ছবি থাকবে। তো আমরা এইভাবে ভাগ করে করে নিয়েও কিন্তু কাজ করতে পারি। কি বুঝতে পারছেন? সো গাইডলাইনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনার কাজ যদি একুরেট করতে চান, একদম সুন্দরভাবে করতে চান, তাহলে অবশ্যই গাইডলাইন নিয়ে কাজ করবেন। গাইডলাইন নিলে আপনার ডিজাইনটা একটা পারফেক্ট ভাবে সুন্দরভাবে জিনিসটা আপনি উপস্থাপন করতে পারবেন, সুন্দরভাবে আপনার অ্যালাইন গুলো ঠিক করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তো এটা মোটামুটি আমরা এগুলো দেখলাম, বাদ বাকি আমরা একটু ব্রেকের পরে এসে দেখি। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে জানাবেন, আমি শুনবো সবার কোশ্চেন, কি আর কি অবস্থা। তারপরে এখানে আমাদের আর কি টুল আছে দেখেন, আমরা স্পট হিলিং ব্রাশ টুল দেখছিলাম না, এটা দিয়ে কি করে, যে কোনো স্পট যদি আমরা সিঙ্গেল স্পট মিশিয়ে দিতে চাই, তাহলে আমরা এটা ইউজ করতে পারি। জাস্ট একটা ক্লিক করলে ওইখানকার স্পটটা কি হয়ে যাবে, মুছে যাবে। এটা অটোমেটিক্যালি হচ্ছে কি করে, কোনো পয়েন্ট আমাকে দেখায় দিতে হয় না, সে অটোমেটিক্যালি সেই পয়েন্ট থেকে কি করে, হ্যাঁ আজান হয়ে গেছে। হ্যাঁ, হিলিং ব্রাশ টুল ইউজ করার জন্য আমাকে কি করতে হবে একজন বলেন তো? হ্যালো, এটা কি রিটাচ করতেছেন? রিটাচ না, হিলিং ব্রাশ টুল কারা, কি কেউ নাই জানে না এমন কি কেউ নাই নাকি? ভাই স্পট রিমুভ করার জন্য ভাই হিলিং ব্রাশ টুল আমরা ইউজ করি। হ্যাঁ, তো আমি যে ক্লিক করে ইউজ করতে পারছি না কেন, কি করতে হবে আমাকে? ব্যাকগ্রাউন্ড লক করা আছে এর জন্য। লেয়ার নিতে হবে। অল্ট্রা ক্লিক করে কাজ করতে হবে।
অল্টার ক্লিক করে আমাকে আগে পয়েন্ট একটা দেখায় দিতে হবে যে আমি ওই পয়েন্টের জিনিসটাকে আমি কপি করতে চাচ্ছি। ঠিক আছে, আমি মনে করেন এখানকার দাগ রিমুভ করব, তো আমাকে অল্টার ধরে আমি এখানে দেখাই দিলাম। ঠিক আছে, দিয়ে আমি যদি এখানে ক্লিক করে দেখেন, এখানে নিয়ে গেলে দেখেন এটা কি হচ্ছে, মুছে যাচ্ছে। দেখছেন, ক্লিক করলাম, দেখেন ওই জায়গার কি হয়ে গেল, ওই জায়গার এটা দিয়ে এটা ইয়ে হয়ে গেল। মনে করেন যে এটা করতে যাচ্ছি, তো এখানে আমার নেওয়া আছে এখানকার, আমি যদি এখানে টান দেই তাহলে দেখেন যে কি ওইটার সাথে মিলতেছে না। ঠিক আছে, যদি এটা মিশে যাচ্ছে কিন্তু ওইভাবে মিলতেছে। যদি আমার এখান থেকে নেই তাহলে কিন্তু জিনিসটা দেখবেন যে কি হবে, আস্তে আস্তে ওইখান থেকে কি করতেছে সে, নিয়ে জিনিসটাকে মিশাই দিচ্ছে। ঠিক আছে, আর যেটা স্পট হিলিং ব্রাশ টুল, এটা এটা কোনো মানে অল্টার ধরে কোনো কিছু নিতে হয় না, জাস্ট ক্লিক করবেন। হ্যাঁ, ওইটার উপরে এইভাবে ক্লিক করবেন, অটোমেটিক্যালি সে কি করবে, অটোমেটিক্যালি সে স্যাম্পল নিয়ে এটা মিশিয়ে দিবে। দেখেন এখানেও দিচ্ছি, দেখেন দেখছেন, আমি চাইলে গোটা জিনিসটা দাগটা থেকে এভাবে ধরে টান দিলে দেখেন কি হচ্ছে, মিশে যাচ্ছে। দেখেন এটা অটোমেটিক্যালি এখানে এক্সট্রা কিছু ইয়া দিয়ে দিছে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো তারপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের প্যাচ টুল। প্যাচ টুল কি করে, মনে করেন এই যে এটা আমি সিলেক্ট করলাম, এখানে অনেক দাগ আছে, তো এটা আমি সিলেক্ট করে এটা এইদিকে সরাই দিলাম, দেখেন আমার এখান থেকে ওইটা নিয়ে নিল। ওই যে টি এর ওইখানে ইয়ে চলে গেছে এই জন্য। ঠিক আছে, এই যে দেখেন এখন এটা আমার কি হলো, এটা হচ্ছে প্যাচ টুল। মনে করেন এখানে দাগ আছে, আমি সরাই এদিকে সরাই দিলাম, দেখেন আমার এখানে দাগটা চলে গেল। এই যে এইখানে দাগ আছে, এটা ধরে এইভাবে সরাই দিলাম, কি হচ্ছে, প্যাচ হয়ে যাচ্ছে। মনে করেন যে আমি দেখাই দিচ্ছি যে সে ওইখান থেকে জিনিসটা নিয়ে সেটা রিপ্লেস করে দিবে। ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়টা। দেখেন এখানে যদি এটা লেখাটা করি তাহলে কি হবে, দেখছেন লেখাটা চলে গেল, কিন্তু আমার এখানে কি হয়ে গেছে বোঝা যাচ্ছে না সেভাবে। দেখেন এইটা যদি করতে চাই আমি, আমার এখানে দিয়ে দিলাম, তাহলে ও কি হলো, ওইখান থেকে এটা এখানে এসে রিপ্লেস হয়ে গেল। বুঝতে পারছেন, এইরকম করে মনে করেন যে আমরা সরাই সরাই দিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, দিলাম এখানে দিলাম, ধরে দেখেন আর একটু আছে, এই যে এদিকে দিয়ে দিলাম। ঠিক আছে, তো এইভাবে আমরা যে কোনো জায়গায় কিন্তু ব্যাকগ্রাউন্ড এর মধ্যে কোনো অবজেক্ট এইভাবে রিমুভ করতে পারি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড থেকে কোনো জিনিস রিমুভ করার জন্য আরেকটা আমি দেখাই দিয়েছিলাম, মনে আছে, এটা কি বলেন দেখি? হ্যাঁ, কন্টেন্ট আবার মনে আছে? কন্টেন্ট আবারটা ভুলে গেছেন নাকি? কেউ নাই? হ্যালো, ভিডিওগুলো একটু দেখবেন, রিসার্চ করবেন। কন্টেন্ট এওয়ারের জন্য আমি কি বলছিলাম, আমরা কোনো জিনিস আগে যদি সিলেক্ট করি এরকম ভাবে দিয়ে যদি ডিলিট প্রেস করি তাহলে অপশন আসে কন্টেন্ট এওয়ারের। এখানে কন্টেন্ট এওয়ার অপশন আসলে কি করব, ওকে করে দিলে আমার ওই জায়গার জিনিসটা কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কন্টেন্ট এওয়ার। অথবা আমরা কোনো মনে করেন যে এখান থেকে এই যে এতটুকু এটা রিমুভ করে দিতে চাচ্ছি, এখান থেকে এডিট থেকে কোথায় যাব, ফিল, ফিল থেকে এই যে সেম অপশন কন্টেন্ট এওয়ারে ওকে করলে এটা কি হয়ে যাবে, চলে যাবে। ঠিক আছে, আর শেষের দিকে এতটুকু আছে, ওইটা আপনারা আবার আবার করে দেই, তাহলে আবার চলে যাবে। তো এইভাবে কিন্তু আমরা কন্টেন্ট এওয়ার কাজ করতে পারি। আচ্ছা, টাইপ টুল, টাইপ টুল কি করে, টাইপ টুল দিয়ে সব টাইপ টিপ করে, টাইপের কাজ আমরা লেখালেখির কাজ যা করি কি টাইপ টুলের মাধ্যমে করি। হ্যাঁ, এখানকার মধ্যে আপনাদের কোন টুলটা সমস্যা আছে বুঝতে এখনো? পেন টুলটা সবাই প্র্যাকটিস করুন বাসায় বেশি করে। যে কোনো জিনিস সিলেকশনের কাজে হোক, যে কোনো হোক, সব সময় কি করবেন, পেন টুল ইউজ করবেন এবং খুব খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে জুম করে করে নিয়ে কাজ করবেন। ঠিক আছে, পেন টুলে দেখেন, পেন টুল দিয়ে মনে করেন যে আমি যখন সিলেক্ট করতেছি এটা কি পাথ আছে, দেখে পাথ অবস্থায় হচ্ছে। এখন আমি এখানে আরেক যেটা ডাইরেক্ট সিলেকশন টুল আছে ওইটা দিয়ে যে কোনো সময় কি করতে পারতেছি, এটার এক একটা পাথকে আমি ধরতে পারতেছি, অথবা আমি এখানে থাকা অবস্থায় কন্ট্রোল ধরে ডিরেক্ট সিলেকশন টুলটা কি সিলেক্ট করতে পারছি, এটা ধরে যে কোনো পয়েন্ট মুভ করতে পারতেছি। এই জিনিসগুলো দেখবেন। এখানে আপনারা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারতেছেন না বলে অনেকে শেপ করে নেবেন আগে,
শেপ করে নিয়ে জাস্ট এই যে আপনার এখান থেকে কি বলে শেপ টুলে ক্লিক করলে দেখতে পাবেন যে কোন গ্রেডিয়েন্টটা এখানে অ্যাপ্লাই আছে। ক্লিক করলে ওই গ্রেডিয়েন্টটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারতেছেন। গ্রেডিয়েন্ট অপশন হচ্ছে এই যে এইটা, ঠিক আছে। তার এটা হচ্ছে কালারের, ঠিক আছে। এই যে কালার দিচ্ছি আমরা, এটা হচ্ছে কালারের। আর কালার এখান থেকে হচ্ছে কালার সিলেকশনের করার জন্য এই 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 টুলটা, ঠিক আছে। আর এখানে যে নান করে দেন তাহলে কোনো কিছুই থাকবে না। সেরকম স্ট্রোকের ক্ষেত্রে ওইটা দেখবেন, স্ট্রোকের ক্ষেত্রেও সেম জিনিস, স্ট্রোকেও আমরা নান করা আছে কিছু নাই, কালার দিলে কালার চলে আসবে। এটা 1 পিক্সেল আছে, এটা যদি বাড়াই দিই তাহলে দেখবেন যে চলে আসছে, ঠিক আছে। কালার গ্রেডিয়েন্ট দিলে গ্রেডিয়েন্ট, যে কোনো গ্রেডিয়েন্ট এখানে দিবেন, স্ট্রোকের মধ্যে গ্রেডিয়েন্ট চলে আসবে। প্যাটার্ন দিতে পারলে প্যাটার্ন, ঠিক আছে। আচ্ছা প্যাটার্নের জন্য আরেকটা টুল আছে যেটা আমার হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল আছে না, ক্লোন স্ট্যাম্প টুলের সাথে প্যাটার্ন টুলও আছে, ঠিক আছে। তো মনে করেন যে আমি একটা শেপ একটা একটা লগ নিলাম, এখানে দেখেন আমার এখান থেকে যে একটা প্যাটার্ন এখানে যদি আমি চুজ করে দেই, মনে করেন এখান থেকে ওয়াটার থেকে এই যে এটা চুজ করে দিলাম, এখন আমি এখানে ড্র করলে দেখেন এখানে কি যে ওই প্যাটার্নটা এখানে আমি ড্র করতে পারতেছি, বুঝতে পারছেন। এই যে দেখেন এটা আমার প্যাটার্ন হয়ে গেল। এখন যদি আমি কোনো একটা নির্দিষ্ট মনে করেন যে এই ছবিটাকে আমি প্যাটার্ন করতে চাচ্ছি, তাহলে কি করব দেখেন, এডিট থেকে গিয়ে ডিফাইন প্যাটার্ন, ঠিক আছে, করে দিলে একটা নির্দিষ্ট একটা নাম দিয়ে যদি আমি এখানে সেভ করে দেই, তাহলে প্যাটার্নে গেলে দেখতে পাবো একটা কি এখানে প্যাটার্ন তৈরি হয়ে গেছে ওই ছবিটা দিয়ে। চাইলে আপনি কোনো শেপ দিয়েও করতে পারেন, কোনো অবজেক্ট দিয়েও করতে পারেন। আমার এটা এখন প্যাটার্ন তৈরি হয়ে গেছে, এখন আমি যদি এখানে ড্র করি দেখবেন যে কি ওইটা প্যাটার্ন হিসেবে চলে আসছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়টা। এখানে চাইলে প্যাটার্ন আপনারা এটা ঘোরায় নিতে পারেন ব্রাশটা, ঠিক আছে। এটা আরেকটা জায়গা থেকে বুঝতে পারবেন, যে ব্রাশের যে বিষয়টা বলি, ব্রাশ আপনাদেরকে করা দেখাইছিলাম কিভাবে ব্রাশ বানাইতে পারেন। আচ্ছা এখানে দেখেন, আপনি যদি একটা লেখা আপনার যদি সিগনেচারটাকে ব্রাশে পরিণত করতে চান তাহলে কিভাবে করবেন। মনে করেন এটা হচ্ছে আমার লেখা, ঠিক আছে, এটা উল্টে গেছে, এটা সোজা করে দিলাম, ঠিক আছে। আচ্ছা মনে করেন এটা আমার একটা সিগনেচার, ঠিক আছে। সিগনেচারে মনে করেন সেইটাই লেখা থাক, কালো কালারে দেই, কালারটা বিষয় না। আর এখানে মনে করেন যে ফন্টটা অন্য ধরনের একটা ফন্ট দেই, সিগনেচার এখান থেকে দেখি, এখান থেকে আমি স্ক্রিপ্ট লিখে দিলাম, স্ক্রিপ্ট দিলে স্ক্রিপ্ট টাইপের হচ্ছে ফন্ট গুলা হচ্ছে কি সিগনেচার ফন্ট, ঠিক আছে। তো আমি এটা সিলেক্ট করলাম, আর একটু ইয়া দিই, উম, আচ্ছা একটু ইয়ে ধরনের দিলেই ভালো হবে। আচ্ছা এটা থাক। তো মনে করেন এটা আমার হচ্ছে সিগনেচার, ঠিক আছে। আমি এটা একটু সাদা করে নিলাম তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করেন এটা আমার সিগনেচার, এটা আমি চাইলে ব্রাশে পরিণত করতে পারবো। তাহলে আমি আমার যে কোনো কাজের শেষে মনে করেন যে এটা আমি নিচে সিগনেচার আমারটা দিয়ে দিতে পারি। কিভাবে করব এটা, মনে করেন এটা আমার সিগনেচার, আমি এডিট থেকে গেলাম, গিয়ে এখান থেকে ডিফাইন হচ্ছে ব্রাশ প্রিসেট করে দিলে আমার সিগনেচার লিখে আমি করতে পারি। সিগনেচার লিখে ওকে দিয়ে দিলাম, আমার এটা কি হয়ে গেলো সিগনেচার হিসেবে ব্রাশ চলে আসলো, ঠিক আছে। এখন আমি এটা ডিলিট করে দিলে দেখেন আমি ব্রাশ সিলেক্ট করলে আমার দেখেন সিগনেচার চলে আসতেছে। আমি এখন এটা এভাবে ব্রাশও করতে পারি। আর সিঙ্গেল ক্লিক দিলে কি হচ্ছে আমার ব্রাশ করে আমার এখানে ব্রাশের মতো কি হচ্ছে সিগনেচার চলে আসতেছে। এইভাবে আমরা ব্রাশ তৈরি করতে পারি নতুন নতুন। এখানে আমরা যেই কালার দিব ওই কালারে কি হবে, ঠিক আছে, ওই কালারে দেখেন সিগনেচার তৈরি হবে, যেই কালার চুজ করব ওই কালারে, ঠিক আছে। তো এইভাবে আপনারা সিগনেচার নিজের করতে পারেন, অথবা যে কোনো কিছু ব্রাশ হিসেবে তৈরি করতে পারেন। শুধু যে এই লেখাটা এরকম ব্রাশ তৈরি করতে পারবো তা না, হ্যাঁ মনে করেন আমি একটা কাস্টম একটা শেপ নিয়েও কিন্তু করতে পারবো। যেমন ধরেন এখানে মনে করেন যে এখানে আচ্ছা পেন টুল দিয়ে মনে করেন যে আমি হ্যাঁ পেন টুল দিয়ে মনে করেন যে এরকম একটা শেপ নিলাম, এটা আমি ব্রাশ বানাবো, ঠিক আছে। তো এটা জাস্ট এখান থেকে আমি শেপ করে দিলাম, কি হলো একটা শেপ চলে আসলো, এটা উপরে উঠে দিলে দেখা যাবে যে এটা শেপ হয়েছে। আচ্ছা তো মনে করেন এটা শেপ, এটা এই শেপটাকে আমি ব্রাশ বানাবো, কি করব এই যে সেম জিনিস এখান থেকে গেলাম, হ্যাঁ ব্রাশ প্রিসেটে দিলাম, হ্যাঁ নাম দিলাম, নাম দিয়ে ওকে করে দিলাম, এটা আমার একটা ব্রাশ তৈরি হয়ে গেছে। এখন এটা আমি দূর করে দিলাম বা মানে অফ করে দিয়ে দেখেন এখান থেকে ব্রাশ নিলাম, দেখেন আমার ওইটা কি হয়ে গেছে ব্রাশ হিসেবে কিন্তু দেখেন চলে আসে, যেই কালার আছে সেই কালারে কি হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আমরা ব্রাশ তৈরি করতে পারি।
আমাদের কাজের ইয়ের জন্য আমরা এখানে করতে পারি। ঠিক আছে, যদি আমার এটা ব্রাশটা গোল হয় তাহলে তো এইভাবে এটা চাইলে আমরা কি করতে পারি, যে এখান থেকে এটা আর চ্যাপটাও করে দিতে পারি। দেখেন এই যেমন দেখেন, দেখছেন এটার মাঝে যে স্পেসিংটা চাইলে আমরা এটা আরো বাড়ায় দিতে পারি। কিভাবে, যে ব্রাশ প্রিসেট গেলে এখান থেকে আমরা দেখতে পাবো, অথবা আমরা যদি এখানে না যাই, যে এইখানে ডাবল ক্লিক করি, দেখেন আমাদের এখানে ব্রাশের কি অপশন চলে আসতেছে। এই যে এখান থেকেও আমরা কি করতে পারবো, এটা ঠিকঠাক করে নিতে পারবো। এই স্পেসিংটা এখানে 25%, স্পেসিং আমি একবারে কমায় দিই, 1% করে দিই, তাহলে কোনো ধরনের স্পেসিং থাকবে না, একদম স্মুথ জিনিসটা হবে। হ্যাঁ, আর যদি এখানে যদি স্পেসিংটা বাড়াই, তাহলে দেখবেন যে আস্তে আস্তে দেখছেন স্মুথিংটা কমে গেছে, মানে কি স্পেসিংটা বেড়ে গেছে। এখানে তো অনেক ব্রাশ আছে, অনেক ধরনের ব্রাশ আছে, আপনারা যে কোনো ব্রাশটা ট্রাই করতে পারেন। আমি দেখাইছিলাম অবশ্যই এখান থেকে আপনাদেরকে। ঠিক আছে, যে এটা কি ওয়াটার কালার ব্রাশ, যেখানে যে যেমন দিবেন তেমন কাজ হবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা ব্রাশগুলো করতে পারেন, তাই না? তো এই প্রত্যেকটা জিনিস আপনারা ট্রাই করবেন বাসায়, সবগুলো জিনিস বলবেন, যেখানে যে কোনো টুলে আপনাদের কাজ করতে সমস্যা হবে আমাকে বলবেন, আমি আপনাদেরকে এটা ইয়ে করে দিব। আচ্ছা, তো কারো কোনো কোশ্চেন আছে এখনো ফটোশপে কোনো কিছু নিয়ে, যে জিনিসটা বোঝেন না, যে জিনিসটা করতে পারেন না? ভাইয়া আমার একটু ক্লিপিং মাস্কটা একটু একবার দেখাই দিলে খুশি হতাম। আচ্ছা, ক্লিপিং মাস্কের ক্ষেত্রে আমরা সাধারণত কোনো জিনিস, আমরা যে শুধু ছবি ক্লিপিং মাস্ক করি তা কিন্তু না, আমরা যে কোনো কিছুকে কিন্তু ক্লিপিং মাস্ক করতে পারি। সাধারণ মানুষ তো দেখেন যে এখানে আমি একটা টেক্সট যদি নেই, এই টেক্সটকেও আমি কি ক্লিপিং মাস্ক করতে পারবো। ঠিক আছে, এটা যদি আমি একটা মোটা ফন্ট নেই, মনে করেন এটা নিছি, ঠিক আছে, ক্লিপিং মাস্কটা কি আসলে আমি কোনো জিনিসকে যদি একটা নির্দিষ্ট মানে নির্দিষ্ট ইয়ের মধ্যে দেখাইতে চাই, নির্দিষ্ট একটা লেয়ারের মধ্যে দেখাইতে চাই, তাহলে কিন্তু আমরা ওই জিনিসটা করব, ক্লিপিং মাস্ক করব। মনে করেন এইটা একটা লেখা, এই লেখার উপরে আমি অন্য কিছু একটা ছবি দেখাইতে চাই। আচ্ছা, মনে করেন এই যে এই ছবিটা নিলাম আমি, এই মনে করেন যে আমি লেখার মধ্যে এখান থেকে একটু অংশ কেটে নিয়ে যাই, তাহলে বেশি ভালো হবে। ঠিক আছে, আচ্ছা আমি এটা মনে করেন নিয়ে আসলাম, এখন আমি লেখার উপরে এই 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 ছবির এই যেটা দেখতে পাচ্ছি আমি এইটা দেখাইতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা ক্লিপিং মাস্ক করতে পারি। দেখেন এই দুইটা ছবি পাশাপাশি থাকলো আমার। ঠিক আছে, এখন আমি কি করব, অল্টার প্রেস করে যদি এখানে দেখেন, এখানে ক্লিক করলে এই অপশনটা আসতেছে, ক্লিক করলে দেখেন আমার কি হচ্ছে, লেখাটার উপরে দেখেন ছবিটা বসে গেছে। কথা বুঝতে পারছেন? এখানে আমার লেখাটার উপরে ছবিটা বসে গেছে, আমি চাইলে ছবিটা মুভ করতে পারি, ভিতরে পজিশন ঠিক করে নিতে পারি। দেখছেন, আপনি চাইলে যে শুধু এখানে একটাই ক্লিপিং মাস্ক করতে পারবেন তা কিন্তু না, এখানে চাইলে আপনি প্রত্যেকটা লেটারের জন্য আলাদা আলাদা ক্লিপিং মাস্ক করতে পারবেন। ঠিক আছে, সাপোজ মনে করেন যে এখানে এটা বাদ দিলাম, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আপনার আহ, এখান থেকে এটা ডিলিট করি, এখান থেকে আপনি যে শেপের মধ্যে দিতে চান তাহলে শেপের মধ্যেও পারবেন। হ্যাঁ, আমি এখান থেকে যদি একটা রাউন্ড শেপের মধ্যে দেই তাহলে কি হবে? ঠিক আছে, রাউন্ড শেপের মধ্যে তো অনেকবার করে দেখাইছি। ঠিক আছে, এই শেপের মধ্যে যদি আপনি দিতে চাচ্ছেন তারপরেও কি দিতে পারবেন। ঠিক আছে, এই যে দিয়ে দিলাম, এইটা ছবিটা দিলাম। হ্যাঁ, দেখেন এটা কেটে দেই, এটা এখান থেকে ছবিটা নিয়ে গেলাম, নিয়ে এটার উপরে রাখলাম। ঠিক আছে, এখন আমি এখানে যদি ক্লিপিং অল্টার প্রেস করে ক্লিপিং মাস্ক করে দিচ্ছি, দেখেন এটা কি হয়ে গেল, ক্লিপিং মাস্ক হয়ে গেল। মানে কি, এটা ওই ছবিটার মধ্যে চলে গেল, মানে আমি যেটা দেখাবো সেটা উপরে থাকবে আর যেটার মধ্যে দেখাবো সেটা নিচে থাকবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক আপনারা এইভাবেই করতে পারবেন। তারপরে আমি যদি এখানে ডাবল ক্লিক করে চাই তাহলে এটার পাশে কি বর্ডারও দিয়ে দিতে পারি। ঠিক আছে, স্ট্রোক সাইজটা বাড়ায় দেই, দেখবেন যে এখানে বর্ডার চলে আসছে। ঠিক আছে, তারপরে মনে করেন যে এটা এটা তো আছেই থাক। এখন মনে করেন যে বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আমার এই ক্লিপিং মাস্ক করা লাগে, মনে করেন যে ক্লিপিং মাস্ক প্রায় সব সময়ই লাগে। মনে করেন এই যে এখান থেকে আমি একটা ডিজাইন করতেছি, ঠিক আছে, এই যে মনে করেন এইরকম একটা ডিজাইন করতেছি আমি। ঠিক আছে, সব শেপের খেলা, আমি যে ডিজাইন দিয়ে দেখেন একটা শেপ
এখানে যে একটা আমি ডিজাইন করতেছি কি একটা জাস্ট এখানে সব শেপ, ঠিক আছে। আচ্ছা এটা আলাদা ইয়াতে নেই, এটা আগে একটা শেপ করে নিলাম, আরেকটা নেই, এখন এটা এখানে দিলাম, মনে করেন বাইরে যাচ্ছে কোনো অসুবিধা নাই, এটা একটা শেপ নিলাম, ঠিক আছে। আর এই যে এইখানে আরেকটা আমি শেপ নিচ্ছি। আচ্ছা এটার মধ্যেই নিব না, আমি আরেকটা নতুন, সবগুলো আলাদা আলাদা নেওয়ার চেষ্টা করবেন, মানে আলাদা 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 নিবেনই, ঠিক আছে। আচ্ছা শেপ, হ্যাঁ। তো এখান থেকে যে আমি জাস্ট এটা গ্রেডিয়েন্টটা থেকে বাদ দিয়ে জাস্ট সিঙ্গেল কালার করে দিই, ঠিক আছে। সিঙ্গেল কালার করে দিলাম, ঠিক আছে। এইটাও এগুলা এটা করে দিলাম, একটা নির্দিষ্ট এই কালারটা দিলাম, ঠিক আছে। এটাতে মনে করেন যে সেম কালারই দেওয়া উচিত। এখান থেকে এটা এটা করে দিয়ে এখান থেকে সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম, এটা ওইখানে চলে আসলো। তারপরে হচ্ছে এইটার ক্ষেত্রে সেম জিনিসটা এখানে ক্লিক করে এখানে গেলাম, দেখে আই ড্রপার নিয়ে যেটাতে ক্লিক করলাম, এটা নিয়ে নিল। তো আমার এটা মনে করেন ডিজাইন হয়ে গেল। এখন আমি মনে করেন এই ছবিটাকে এখানে দেখাতে চাচ্ছি, দেখেন আমি এখানে ইয়ে করে দিলাম, আমার এটা অন করে দিলাম, আমার এটা এখানে দেখা যাবে ছবিটা, ঠিক আছে। এখানে আমি এটা এখানে দেখাচ্ছি এইভাবে। তারপরে মনে করেন এটা বাদ, আর অন্য ছবি, এখানে আপনি অনেক ছবি, একটার মধ্যে আরেকটা, আরেকটার মধ্যে আরেকটা, হ্যাঁ এটা করি ওপেন। একটা ডিজাইনে যত ছবি দেখেন এগুলো ম্যাক্সিমামই সব ক্লিপিং মাস্ক করা কাজ, ঠিক আছে। দেখেন, দেখছেন, এই হচ্ছে এগুলা হচ্ছে ক্লিপিং মাস্কের কাজ। আপনি যেমন ইচ্ছা যখন যেভাবে চাচ্ছেন সেভাবে সেটা করতে পারতেছেন। আর এই যে আপনার যে বললাম যে প্যাটার্ন, এখানে যাচ্ছে যে নিচে প্যাটার্নের এটা দেখেন, এই যে আপনাদের যে জিনিসটা আসে প্যাটার্নের ক্ষেত্রে, এই যে আপনারা এই যে প্যাটার্ন যে যে দেয় যে ডট ডট প্যাটার্নটা, আপনাদের অনেকেরই এখানে প্যাটার্নটা পান না, সেটা কিভাবে পাবেন? সেটার জন্য উইন্ডোতে যান, প্যাটার্নসে যান, ঠিক আছে। এই যে প্যাটার্ন, প্যাটার্ন থেকে এই যে থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন, এখানে লেগেসি প্যাটার্ন এন্ড মোরে ক্লিক করবেন। তো এখানে ডাউনলোড তখন করে এখানে নিতে হবে নিচে নাকি? দেখবেন যে লেগেসি প্যাটার্নগুলো চলে আসছে, ঠিক আছে। এখন যদি আমি এখানে ডাবল ক্লিক করি, এখান থেকে যদি আমি এই যে প্যাটার্ন ওভারলেতে যাই, ক্লিক করি এখানে, নিচে গেলে এই যে লেগেসি প্যাটার্ন, ঠিক আছে। এখান থেকে 2000 আগের গুলো নেই, আচ্ছা অ্যাবস্ট্রাক্ট যেগুলো, এই যে এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে। এই যে এই প্যাটার্ন গুলো অনেকেই দেখবেন, আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিয়ে এটার স্কেলটা দেখেন, ঠিক আছে। দেখেন এটা এইভাবে করে দিলাম, দেখেন আমার কি মানে প্যাটার্নটা চলে আসছে, দেখছেন। এখন আমি এটা চাইলে আরেকটা কপি করে দিতে পারি, দিয়ে এটাতে মনে করেন যে আমি কোনো প্যাটার্ন না, শুধু জাস্ট এটা ইফেক্টটা অফ করে দেই, দিয়ে এটা মাল্টিপ্লাই করে দিলাম, দেখছেন। এইভাবে আমরা বিভিন্ন ডিজাইন আমরা তৈরি করতে পারি। হ্যাঁ, এখানে ফাঁকা রাখলাম, আপনি চাইলে এখানেও আরো ক্লিপিং মাস্ক করে করে অনেক জিনিস বসাতে পারেন। একটা ডিজাইনের মধ্যে আপনি অনেক কিছু অ্যাড করতে পারবেন এই ক্লিপিং মাস্ক করে করে। বুঝতে পারছেন? আশা করি সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, নাকি বুঝেন নাই এখনো? আমরা যেগুলা বিভিন্ন জিনিস ডিজাইন করতেছি, ঠিক আছে, এগুলাতে তো আমাদের ক্লিপিং মাস্ক করেই করা লাগে বেশিরভাগ জিনিস, ঠিক আছে। যদি আমি এটা আচ্ছা এরকম ভাবেই নেই, 7 আছে তো, এটা মনে করেন যে 12 দিলাম। মনে করেন এটা একটা ফেসবুক কভার বানাচ্ছি আমি, তো সেই ক্ষেত্রে দেখেন, সেই ক্ষেত্রে যে কি করব, শেপ নিব বিভিন্ন, ঠিক আছে। এই যে শেপ নিলাম, শেপ নেওয়ার পরে কি কারণ এটা ঘুরায় দিলাম এইভাবে, আগে আমি শেপ দিয়ে জিনিসগুলা সাজায় নিচ্ছি, দেখেন।
ঠিক আছে, এখন আপনি এগুলাতে ছবি বসান, নিয়ে আসে বিভিন্ন ছবি বসান, কোনো সমস্যা নেই, এই ছবি বসান ওই ছবি বসান, তাহলে দেখবেন যে এগুলো এক একটা মনে করেন যে একটা সুন্দর একটা ডিজাইনে কিন্তু চলে আসবে। ঠিক আছে, এই যে ধরেন এটা নিয়ে গেলাম, নিয়ে যাই এখানে দিলাম, এটার সাথে এটা ক্লিপিং মাস্ক করে দিলাম, এটা এখানে চলে গেল। যদি এটা নিচে চলে গেছে, এটাতে না দিয়ে যদি আমি এটা এখানে দেই, দেখবেন যে এটা ওইটার মাঝে চলে গেছে। ঠিক আছে, তারপরে এটা দিলাম, মনে করেন এটা উপরে দিলাম, এটা এখানে দিলাম, কি এই দুটাতে আমরা এটা দিলাম। আর বাদ বাকি এখানে আমরা বিভিন্ন টেক্সট দিতে পারি, কোনো কিছু দিতে পারি, অথবা এটার পিছনে আমি আরেকটা শেপ দিয়ে দিতে পারি। এটা এখানে দিয়ে দিলাম, এটা শেপ করে দিলাম, এবং এটা দিয়ে দিলাম সবার নিচে। ঠিক আছে, দিয়ে এটাতে আমরা সিঙ্গেল কালার দিয়ে দিই, কালো কালার দিয়ে দিলাম বা সাদা বা যে কোনো একটা কালার দিয়ে এখানেও আমরা কি করতে পারি, এইভাবে অ্যাপ্লাই করতে পারি বিষয়গুলো, জিনিসগুলো আপনার এইভাবে কিন্তু ডিজাইন করার সময় এগুলো কাজে লাগে। তো আশা করি বুঝতে পারছেন ক্লিপিং মাস্ক। এখন ক্লিপিং মাস্ক করতে পারবেন? জি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, এবার আমি দুটো কথা বলবো, সেটা হলো আমি তো অনেক কিছুই মিসিং করেছি। হ্যাঁ, যেগুলো ক্লাসরুমের যে কাজগুলো ছিল, মানে ক্লাস ওয়ার্ক যেগুলো ছিল, কয়েকটা করেছি, অনেকগুলো করিনি। হয়তোবা 10টা দিয়েছেন, 5টা করে হয়তোবা দেখছি যে পুরোটা করতে পারিনি, এই জন্য হয়তো ক্লাস আপলোড দেওয়া হয়নি। তো আমি ওগুলো গ্যাপগুলো পূরণ করতে চাই আজকের মধ্যে। তো করেন, আমি তো যে কটা পারি সে করেন। কটা আজকের মধ্যে করে জমা দিয়ে দিই ভাই। হ্যাঁ করেন, পুরোপুরি কোনো না হোক। আচ্ছা করেন, আচ্ছা। অসুবিধা নেই।